বিএনপি ও জামাতের বাইরে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ ৯টি দল। জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা। বুধবার ৫ই নভেম্বর দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের ৬টি দল বসে। সভায় শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয়, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেও প্রধান লক্ষ্য হিসেবে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম সহ মঞ্চের অন্যান্য নেতা। সভা থেকে বের হয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, আমরা অনেকদিন ধরে আসন্ন নির্বাচনে বিএনপি ও জামাতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করেছি। ফের এটিকে আমাদের আলোচনার টেবিলে এনেছি। যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি বা জামাতের সঙ্গে জোটে যাইনি, তাই তৃতীয় শক্তি বা নতুন জোট হতে পারে কিনা তা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এ বিষয়ে আন্তরিক। জনগণও চায় নতুন শক্তির আবির্ভাব হোক। বিএনপি জামাতের বাইরে ৯টি দল ছাড়াও অন্য দলগুলোকেও আমরা যুক্ত করব। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, সরকারের দিক থেকে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ হতে দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে ৭ দিনের সময় দিয়েছে। দলগুলোকেই দায়িত্ব নিতে হবে বলে আমরা মনে করি। সে জায়গা থেকে আমরা বসেছি কিভাবে সমাধান করা যায়। কিছু বিষয় আমরা কাছাকাছি আসছি, অন্যান্য দলের সঙ্গেও আমরা আলোচনা করব। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।